মাদক মামলায় অর্থের বিনিময়ে অন্য আসামির জেল খাটার ঘটনায় যুবলীগ নেতা নাজমুল হাসানকে ২৪ ঘন্টার মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি আশরাফুল কামালের একক বেঞ্চ এই আদেশ দেন। প্রতারণার বিষয়টি আদালতের নজরে আসায় নাজমুলকে এখন যে কোনো আইনি কার্যক্রম চালাতে হলে আত্মসমর্পণ করেই করতে হবে। মঙ্গলবার এ বিষয়ে পরবর্তী আদেশের দিন নির্ধারণ করেছে আদালত। এর আগে এই ঘটনায় সংশ্লিষ্ট বিচারক, আইনজীবী ও কারা কর্মকর্তার কাছে ব্যাখ্যা তলব করে হাইকোর্ট জানতে চায় কিভাবে একজনের পরিবর্তে অন্য আসামি জেলে ঢুকলেন। ২০২০ সালে মাদকের মামলায় পলাতক যুবলীগ নেতা নাজমুল হাসানের ৭ বছরের কারাদণ্ড হয়। পরে জানা যায় এই পরিচয়ে আদালতে আত্মসমর্পণ করে যিনি জেল খাটছেন তার প্রকৃত নাম মিরাজুল ইসলাম। আদালত নির্দেশ দিয়েছিলেন জেলার সহ ৪ জনকে লিখিতভাবে এফিডেভিট দেওয়ার জন্য, এবং নাজমুলও আজকে একটা এফিডেভিট দিয়েছেন এবং সেই এফিডেভিটে সে স্বীকার করেছেন সে ৫/৫/২৪ আগে নাকি সে সাজার বিষয়টা জানতোই না। আগামীকালকের মধ্যে প্রকৃত নাজমুল, যার ৭ বছর সাজা হয়েছে, তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন এবং একই সাথে পরবর্তী একদিন পরে অর্থাৎ পরশুদিন পরবর্তী আদেশের জন্য রেখেছেন মামলাটি।